কালকা সিমলা টয় ট্রেন রুটে আপনাদের যদি 180 ডিগ্রি ভিউ নিয়ে ভিস্তাডোম কোচে জার্নি করতে হয়, তার জন্য একমাত্র ট্রেন কিন্তু এইটা ক্রস করেই এই রুটের সব থেকে লংগেস্ট যে টানেল, সেই বরফ টানেল বলে, খুব ফেমাস ভুতুরে ঘটনার জন্য। স্পুকি টাইপের একটা ফিলিংস আছে ওই টানেলটায়, টানেল নাম্বার 33। সেই বরফ টানেলটায় স্টেশনটা ক্রস করেই আপনার পড়বে সিমলা থেকে যখন আপনি আসবেন। দাঁড়িয়ে রয়েছে সিমলা স্টেশনে, আর সিমলা থেকে আজকে টয় ট্রেনে জার্নি করব আমি কালকা পর্যন্ত। ট্রেনের নাম হিম দর্শন এক্সপ্রেস। ট্রেনটা এখান থেকে ছাড়বে 3:50 একদিকে দুজন বসবে, একদিকে একজন। সিটগুলো অনেকটা শিবালিক রিল্যাক্সের মতো। আপনি ওই দিকে ফেললে এই মুখে বসছেন, আবার যদি ব্যাক পোর্শনটাকে এই দিকে করে নেন তাহলে আপনি পুরো ওই দিক ফিরে বসতে পারবেন। গ্লাসগুলো কিন্তু আপনি অপারেট করতে পারবেন, মানে গ্লাসগুলো খোলা যায়, এইভাবে খুলে আপনি বাইরে থেকে ছবি ভিডিও নিতে পারবেন। উপরের দিকে এরকম ঘষা গ্লাস রয়েছে, যেটা আপনি চাইলে এইটা দিয়ে আবার ঢেকে দিতে পারবেন, মানে ক্লোজ করে দিতে পারবেন। আর চার্জিং পয়েন্ট পাচ্ছেন আপনারা ভিস্তাডোম কোচে। চার্জিং পয়েন্ট একটা এক্সট্রা অ্যাডিশনাল ফিচার। সামনে বসার পর এখানে একটা ওয়াটার বোতল হোল্ডার পাচ্ছেন, এখানে একটা ফোল্ডিং টেবিল পাচ্ছেন। দরকার হলে টেবিলটা খুলবেন, নাহলে টেবিলটা ফোল্ড করে রাখা যায়। আর এক একটা কোচে ভিস্তাডোমে টোটাল সিটিং ক্যাপাসিটি রয়েছে এখানে 15। আর যে কোচটা আপনার লাস্ট কোচ রয়েছে EV7, সেই কোচটা হচ্ছে গার্ডের কোচ, তো সেখানে এতগুলো সিট আপনি পাবেন না, সেখানে মাত্র 7টা সিট থাকে। ভিস্তাডোম কোচের বাথরুমটা কেমন আপনাদেরকে দেখিয়ে দিই। বাথরুমে ঢোকার মুখেও এরকম পুরনো দিনের ছবি পেয়ে যাবেন। আর এইটা সেই 4 স্টোরি যে একটা হেরিটেজ ব্রিজ রয়েছে এই যাত্রাপথে, এটা সেই ব্রিজের ছবি। বাথরুম এখানে কোনো রকম দুর্গন্ধ নেই, এখানে কমোড সিস্টেম রয়েছে, ওদিকে এক্সস্ট রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে, বেসিন রয়েছে, আর এখানে হ্যান্ড শাওয়ার রয়েছে। এর আগের পর্বে আমি আপনাদেরকে এই রুটের সব থেকে লাক্সারিয়াস ট্রেন যেটা রয়েছে শিবালিক ডিলাক্স, সেই ট্রেন রুটের জার্নিটা দেখিয়েছিলাম কালকার দিক থেকে। আজকে সিমলার দিক থেকে আমি ট্রেন রুটে জার্নি করব, এবং সেই সময় আমি আপনাদেরকে দেখাবো বলে বেছে নিয়েছি এই ভিস্তাডোম কোচের এই ট্রেনটাকে। সিমলা থেকে আমরা এবারের মতো বিদায় নিচ্ছি। সি লেভেল থেকে 2076 মিটার উচ্চতা ছিল সিমলা স্টেশন। আর এই হচ্ছে রেল মোটর, যেটা এখানে গ্যারেজে দাঁড়িয়ে রয়েছে। এদিকে আরও অন্যান্য টয় ট্রেনগুলো দাঁড়িয়ে রয়েছে। আর সামনে এগিয়ে চলেছে আমাদের ভিস্তাডোম হিম দর্শন এক্সপ্রেস। এটা আমাদের যাত্রাপথের ফার্স্ট ইন্টারমিডিয়েট স্টেশন সামার হিল। সময় 4:41। তো 10 মিনিট মতো প্রায় হয়ে গেল। 4:30 থেকে আমরা দাঁড়িয়ে আছি তারা দেবী বলে ইন্টারমিডিয়েট স্টেশন আছে এখানে, সেইখানে। আমাদের এই গোটা ট্রেন রুটের ডিস্ট্যান্স রয়েছে 94 কিলোমিটার এই সিমলা থেকে কালকা পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে। কালকা সিমলা রেলওয়ে ট্র্যাকের ডিস্ট্যান্সের কথা বলতে পারেন। রেলওয়ে ট্র্যাকের লেন্থ এখানে রয়েছে 96 কিলোমিটার। আর এখানে সিমলা থেকে কালকা পর্যন্ত যেতে আমাদের এই ট্রেন অ্যাকচুয়ালি স্টপেজ দেবে 3টে জায়গায়। সেটা হচ্ছে সোলান, তারপরে বড়, তারপর হচ্ছে ধরমপুর। তো সোলান এখনও দেরি আছে। সোলান পর্যন্ত পৌঁছতে সিমলা থেকে জেনারেলি 1.5 থেকে 2.5 ঘন্টা সময় লাগে।
তারাদেবী থেকে আমাদের ট্রেন ছাড়লো এখন 4:55। প্রায় 25 মিনিট আমাদের ট্রেন এখানে দাঁড়িয়েছিল। আমাদের এই ট্রেন পথে অ্যাক্টিভ টানেল রয়েছে টোটাল 102। তবে তার মধ্যে সব থেকে বড় টানেল, যেটা লংগেস্ট টানেল, সেটা রয়েছে বরক রেল স্টেশনের কাছে বরক টানেল। ব্রিজ নাম্বার 541 ক্রস করছে, যেটা সেই বিখ্যাত 4 স্টোরি ব্রিজ। তবে অন্ধকার হয়ে গেছে বলে আপনাদের এই 4 স্টোরির যে আর্কটা রয়েছে এই যে নিচে, সেটা আপনাদের এই মুহূর্তে আমি কিছুই দেখাতে আর পারলাম না, কারণ চারপাশটা টোটালি অন্ধকার হয়ে গেছে। সোলানে আমাদের গাড়ি এসে পৌঁছালো 6:49। এই সোলান স্টেশনটা মোটামুটি বলতে পারেন এই রুটের মিড পয়েন্ট। 630 টাকা ভাড়া নিচ্ছে, কিন্তু কোনো কমপ্লিমেন্টারি ফুড এখানে নেই, যেটা শিবালিক ডিলাক্সের ক্ষেত্রে থাকে। 630 টাকাটা খুব একটা জাস্টিফাইড নয়। তার মধ্যে উপরে যে গ্লাসগুলো রয়েছে ভিস্তা ডোমের, এই গ্লাসগুলোর না কোনো মেইনটেনেন্স নেই। গ্লাসগুলো ঘষা কাচের মতো, এখান থেকে গাড়ি ছেড়ে দিয়েছে, গাড়ি চলতে শুরু করলো। গ্লাসগুলো ঘষা কাচের মতো, ফলে উপর দিকটা খুব একটা ক্লিয়ার কিছু দেখা যাচ্ছে না, তার মধ্যে নোংরা জমে জমে রয়েছে। ওই ট্রেতে করে এসে উইন্ডোতে খাবার বিক্রি করছে, তো এখান থেকে ম্যাগি কিনলাম। 50 টাকা নিল ম্যাগি। একদম ধোয়া ওঠা বাড়ির বানানো ম্যাগির মতোই গরম গরম ম্যাগি এরকম দিয়েছে, সাথে এরকম আপনাকে ফর্কও দেবে। সাতটা বাজে আমরা এসে পৌঁছেছি বরক স্টেশনে। যত রাত বাড়ে সব জায়গায় শুনশান হয়ে যায়, আর এখন এখানে টেম্পারেচার হচ্ছে 8°C। বরক স্টেশনটা ক্রস করেই এই রুটের সব থেকে লংগেস্ট যে টানেল, সেই বরক টানেল বলে, খুব ফেমাস ভুতুরে ঘটনার জন্য। স্পুকি টাইপের একটা ফিলিংস আছে ওই টানেলটায়, টানেল নাম্বার 33। সেই বরক টানেলটায় স্টেশনটা ক্রস করেই আপনার পড়বে সিমলা থেকে যখন আপনি আসবেন। ওই বরক টানেলটা অ্যাকচুয়ালি তৈরি করেছিলেন যে, মানে যার তত্ত্বাবধানে তৈরি হয়, তার নাম ছিল কর্নেল বরক। তার নামই অ্যাকচুয়ালি ওই টানেলের নাম, এই স্টেশনের নাম, সব কিছু হয়েছে। ওই টানেল দুদিক থেকে খনন শুরু হয় তৈরি করার সময়, লাস্টে গিয়ে আর মেলানো যায় না। তো ইংরেজ সরকার কর্নেল বরকের উপর চাপ দিতে থাকে যে যেভাবেই হোক দুদিক থেকে খনন করা টানেল আপনাকে মেলাতেই হবে, না হলে ব্রিটিশ সরকারের মুখে চুনকালি পড়ে যাবে। তো বিভিন্ন রকম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রেশার এবং আরও নানা কারণে তিনি লাস্ট অফ অল চাপ নিতে না পেরে সুইসাইড করে, এরকম একটা স্টোরি রয়েছে। এবং তারপর থেকেই নাকি এই ট্রেন যখন চলে, প্রায় 1 কিলোমিটারেরও বেশি লম্বা সেই টানেল, এবং জায়গাটা বেশ অন্ধকার, একটু গা ছমছমে লাগে শীতের রাতে গেলে। তো অনেকেই নাকি কর্নেল বরকের ছায়া দেখেছেন, কিছু একটা ফিল করেছেন, কি তার অস্তিত্ব দেখেছেন, কিছু একটা আনইজি লেগেছে। তো সেখান থেকে ওই স্পুকি ফিলিংসটা এসছে। বাট আমি আপনাদেরকে বলছি, ওই বরক টানেলে আদৌ এরকম কোনো ঘটনা আমি কিছু ফিল করিনি, এবং ভয় পাওয়ার কোনো কারণ নেই, আর এই ভূতের ঘটনার পিছনে দৌড়ানোরও কোনো দরকার নেই। বরক স্টেশনে আপনারা এখানে প্রচুর খাবার দাবারের অপশন পাবেন, বিভিন্ন ধরনের খাবার দাবার রয়েছে এখানে, এবং এই খাবারগুলো বেশ গরম রয়েছে। তবে যারা আবার ঠান্ডা জিনিস পছন্দ করেন তাদের জন্য কোল্ড ড্রিঙ্কসও এখানে রয়েছে। এখান থেকে আমি একটা ওই প্যাটিস টাইপের জিনিস নিলাম, যে জিনিসটা সত্যিই গরম, আমি হাত দিয়ে দেখে কিনলাম। এটা 20 টাকা নিল এখানে।
এটা হচ্ছে বরফ টানেল, দেখুন কালারিংটাও এখানে আলাদা করা রয়েছে। সাতটা 40 মিনিট আমাদের ট্রেন এলো ধরমপুর, হিমাচলে। এটা এই ট্রেনের লাস্ট স্টপেজ কালকা পৌঁছানোর আগে। আর এরপর আর 4টে ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে, সেই 4টে ক্রস করে আমাদের ট্রেন ফাইনালি পৌঁছে যাবে তার গন্তব্য কালকাতে। রাত 9:25 আমাদের হিমদর্শন এক্সপ্রেস তার ভিস্তাডোম কোচ নিয়ে এসে পৌঁছালো কালকা স্টেশনে। কালকার 6 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকছে। আর এই মুহূর্তে এখানে টেম্পারেচার রয়েছে 17 ডিগ্রি সেলসিয়াস, কালকার টেম্পারেচার এখন। সিমলা থেকে কালকা পর্যন্ত এই টয় ট্রেন জার্নি রিলেটেড কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে, ইনফরমেটিভ লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন। আর এরকম ইনফরমেটিভ ট্রেন জার্নি দেখার জন্য আমার চ্যানেল ট্রাভেল ডায়েরি এবং জিআরসিটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আর পুরো ভিডিওটাই জানি সাউন্ডে একটু সমস্যা হতে পারে, কারণ আমার নিজের গলাটাই ভেঙে গেছে পুরো এত ঠান্ডার কারণে। তো সেটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে।